মাদ্রাসা শিক্ষাবর্ষ 2025 ইংরেজি মোতাবেক 1446 হিজরি আজকের এই মহতী বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মাদ্রাসার সকল আসায়ে কেরাম এবং তালেবে ইলম, আমি খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি বান্দা-বান্দীরা তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। যদি আমার নাফরমানি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর আদায় না করো, তাহলে আমি নিয়ামতটা কেড়ে নেব। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, নিয়ামাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা আল্লাহ তাআলার বহু বড় নিয়ামত আছে, যে দুই নিয়ামতের ভিতরে অধিকাংশ মানুষ বনি আদম ধোঁকা খায়। তার মধ্যে একটা নিয়ামত হলো আস-সিহহা, সুস্থতা। মানুষ এই নিয়ামতের মধ্যে বেশি ধোঁকা খায়, কারণ মানুষের মধ্যে অসুস্থ আসবে, সুস্থতাও থাকবে। আজকে আমরা যে পর্যায়ে যেভাবে সুস্থতা অনুভব করতেছি, আগামীকাল হয়তো এরকম আর সুস্থতার আশা করা যাবে না। দিনের দিন ভালোর দিকে না, খারাপের দিকে যাবে। এজন্য এই সুস্থতা একটা সময় আছে, এই সুস্থতাকে আমরা কাজে লাগাবো, দিনের কাজে লাগাবো। দিনের কাজে লাগাবো, নামাজ পড়বো, রোজা রাখবো, দাওয়াতের তাবলীগের মেহনতে চিল্লাই 3 দিন 10 দিন এভাবে যাব। এবং সাথে সাথে 2 নম্বর হলো আরেকটা নিয়ামত ওয়াল ফরাগ, অবসর। এটা একটা বড় নিয়ামত। আমরা এতদিন ইলম অর্জনের মধ্যে আমরা এতদিন মশগুল ছিলাম, বিরতিও মাঝে মাঝে ছিল, কিন্তু আজ থেকে 8 শাওয়াল পর্যন্ত একটা অবসর আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই সময়কে আমরা কাজে লাগাবো। যারা মিজান মুনসাহিব পড়ছেন, মিজান মুনসাহিবটা আরেকটু ভালোভাবে মোতালা করবে। নাহবে মিদ, পঞ্চগণ, ইলমে সিগা, হেদায়াতুন নাহু, এভাবে যে কিতাব অধ্যয়ন করেছে, কিতাবগুলো আমরা এই 2 মাসের মধ্যে কি করব, আবার আমরা মুতালা করব, যেন সামনে আমাদের যে দরসটা আসবে আগামী বছর এটা আমাদের জন্য সহজ হয়ে যায়। ছাত্রদের প্রতি একটা লক্ষ্য উদ্দেশ্য করে বলতেছি, আমরা এই মাদ্রাসায় এই একটা বছর শেষ করলাম আলহামদুলিল্লাহ। কেউ 5 বছর, 10 বছর, 3 বছর, 1 বছর, 6 মাস এভাবে। আগামী বছর আমরা কি করব, কোথায় যাব, কোনো এই চিন্তা মাথায় না রেখে, 8 শাওয়ালের পরে সবাই এখানে মাদ্রাসায় এসে ভর্তি হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আসবো সাথে সাথে আমাদের দেশের এই জেলা, থানা থেকে, এলাকা থেকে প্রত্যেকজনে কমপক্ষে 2-4-5 জন করে ছাত্র আমরা নিয়ে আসবো, সাথে আমরা নিয়ে আসবো। এই ছাত্রগুলাদের দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে যাবে। এগুলা হলো এই মাদ্রাসার ফসল। এই মাদ্রাসা আমাদের মুহতামিম সাহেব হুজুর কতই মেহনত করেছেন। আজকে হুজুরের বয়স 42-এ পা রাখছে, 42 বছর এখানে। আমাদের এখানে হয়তো অনেকের 42 বছর হবেও না। হুজুরের এহেতে মাহমিল জমানা হলো 32 বছর। আমার বয়স প্রায় 35-36 হবে। আমি ছোটকাল নানার বাড়ি আসছি, দেখছি মাদ্রাসা এখনো ওখানে আছে, একটা সেমি ফাঁকা দিকে ছিল, ওখানে মাহফিল হয়তো মাঠে। তো মাদ্রাসা ছিল একবার ছোট। এই 20 বছর, 25 বছর, 30 বছরের ভিতরে এই মাদ্রাসাটা আল্লাহ তাআলা আমাদের মুহতামিম সাহেব হুজুরের দ্বারাই কাজের আঞ্জাম দিয়েছেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের নায়েবে মুহতামিম সাহেব, আমাদের সোহাবিল হুজুর, এরা অনেক কষ্ট পরিশ্রম করে মাদ্রাসায় পর্যন্ত হুজুরের সহযোগী হিসেবে ছিলেন, আছে ইনশাআল্লাহ সামনে থাকবে। সাথে সাথে মাদ্রাসা প্রত্যেকটা কাজে মাদ্রাসার আসায়ে কেরামগণ, মাদ্রাসা বিশেষ করে লেখাপড়ার দিক দিয়ে, দরসের দিক দিয়ে সবাই এগিয়ে নিয়েছেন এই মাদ্রাসাকে। কয়েকদিন আগে মিজান মুনসাহিব পরীক্ষা হয়েছে, ভূজপুরের সমস্ত মাদ্রাসাকে এগিয়ে আমাদের মাদ্রাসার ছাত্র মিজান মুনসাহিবের মধ্যে 1 নম্বর স্থান, প্রথম স্থান অর্জন করেছেন। কিছুদিন আগে একটা প্রতিযোগিতা হয়েছে, কুইজ প্রতিযোগিতা। এখানেও নাজিরান, বাবুনগর, নানপুর, হাটাজারি মাদ্রাসার ছাত্রকে এগিয়ে আমাদের মাদ্রাসার ছাত্র এগিয়ে এসেছেন। এরকম অনেক, বিশেষ করে যারা আগামী বছর
হেদায়েত থেকে এখানে পড়ে যাবে মেশকাতের বছর হাটাজারি মাদ্রাসায়। তোমরা জানো একটু 8 তারিখের আগে আগে তোমরা মাদ্রাসায় এসে যোগাযোগ করবে। মাদ্রাসা একটু আগে খোলা হয়, হাটাজারি মাদ্রাসা শরৎ দিয়ে যাবে। এমন কোনো ভাবে কাজ ওখানে করবে না যেন মাদ্রাসার বদনাম হয়, মাদ্রাসার নাম খারাপ হয়, এমন কোনো কাজ তোমরা করবে না। আমরা মাদ্রাসায় তোমাদেরকে যত কানুন প্রয়োগ করেছি, বাস্তবায়ন করেছি, এগুলা একমাত্র তোমাদের লাভের জন্য আমরা এগুলা করেছি। আর যারা চাহার পর্যন্ত পড়ছো তোমরা সবাই চলে আসবে, এবং তোমরা যারা এখান থেকে যাবে হেদায়েত ছাত্ররা, তারাও বন্ধু বান্ধব বাড়ির ভাই বোনদেরকে বলবে এখানে হেদায়েত পর্যন্ত মাদ্রাসার পড়ার যোগ্যতা আমার উস্তাদ রয়েছেন, এবং হাটাজারি মাদ্রাসাতে মুলহাক আছে। এখানে বার্ষিক পরীক্ষা দিলে 1 বছর পড়লে হেদায়েত জমাত করলে আমরা 3টা প্রত্যয়নপত্র, কাশফুত দরজাত, মার্কশিট এবং সনদ দেওয়া হয়। এগুলা দিলে সহজভাবে হাটাজারি মাদ্রাসায় ভর্তি হওয়া যায় এবং সিটও পাওয়া যায়। আর আসলে গ্রামদের সাথে দেখা করবে যাওয়ার সময়, এবং সবসময় ফোনে যোগাযোগ রাখবে। আমাদের যদি কোনো সময় মৃত্যুর খবর শুনেন তাহলে আমাদেরকে মাফ করে দিবেন, এবং সাথে সাথে ঈসা আলাইহিস নিতে বা সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস করবেন। বিশেষ করে আমি মাদ্রাসার একজন নগণ্য খাদেম, একেবারে নিম্ন শ্রেণীর একজন শিক্ষক পদে নিম্ন শ্রেণীর, মাদ্রাসার পক্ষ থেকে কিছু কাজ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এগুলা বাস্তবায়ন করতে গিয়ে আমি ছাত্রদেরকে অনেক সময় কঠোর কথা বলেছিলাম, অনেক সময় প্রহার করেছিলাম। যতটুকু শাস্তি পাওয়ার উপযুক্ত তার থেকে হয়তো বেশি হয়ে গেছে। মাদ্রাসার কানুন বাস্তবায়ন করার জন্য এই লক্ষ্যে একমাত্র কোনো মাকসাদ ছিল না, কোনো দুনিয়াবী মাকসাদ ছিল না, শুধুমাত্র মাদ্রাসার কানুন যেগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে আমি প্রহার করেছি। কয়েকদিন আগে গত বৃহস্পতিবার 7টার সময় রাত্রে টাকার সময় আমি ছাত্রদেরকে অনেক শাস্তিও করেছি। তো এই জন্য হয়তো অতিক্রম হয়ে গেছে, হত্যা যাওয়া হয়ে গেছে। আব্বুল আখিরে তোমরা সবাই আমাকে সহ বিশেষ করে আমাদের মাদ্রাসার সকল আসায়ে কেরামদেরকে তোমরা ক্ষমা করে দিবে। সবাই আমাকে আমাদের সকল আসায়েদেরকে ক্ষমা করে দিবে। এই কারণগুলো মাদ্রাসার মুহতামিম সাহেব বাস্তবায়ন করছে। দেখতেছে আজকে মাদ্রাসা এত বড় হয়েছে, সবাই তাহাজ্জুদের জন্য হুজুর প্রতিদিন টাকাটাকি করে, হয়তো আমাদের একটু বিরক্ত লাগে। নামাজের জন্য টাকাটাকি করে, হয়তো আমাদের একটু বিরক্তি লাগে। আমরা পাখির জন্য বলা হয়, হয়তো আমাদের একটু বিরক্তি লাগে। এগুলা সব তোমাদের আমলের জন্য, তোমাদের তরবিয়তের জন্য একমাত্র করা হয়েছে, সব তোমাদের তরবিয়তের জন্য করা হয়েছে। এই জন্য যারা হাটাজারি মাদ্রাসায় যাবে, মাদ্রাসার সুনাম যেন থাকে, এইভাবে চলবে। যারা এখান থেকে যারা উপস্থিত করছে তোমরা আবার চলে আসবে, তোমাদের বন্ধু বান্ধবকে খবর দিবে। মহিলা মাদ্রাসায় ভাই বোনদের এই বাড়ির যারা এলাকা ছাত্র আছো, তোমাদের বোন, তোমাদের এই বাড়ির মেয়েদেরকেও এখানে আসার জন্য তশকিল করবে। আর হাটাজারি মাদ্রাসায় তোমরা চলে যাবে, তোমরা যাওয়ার সময় আসলে গ্রামদের সাথে যোগাযোগ করবে, ফোনে যোগাযোগ করবে। বিশেষ করে ওই 8 তারিখ, সবার 8 তারিখ আমাদের মাদ্রাসাগুলো এর আগে তোমরা এখানে চলে আসবে, যেন তোমরা এই সনদটা নিয়ে খুব সহজভাবে তোমরা এখানে ভর্তি হতে পারো। আমি আর বেশি কিছু বলবো না। মাদ্রাসার যদি কোনো কিছু কারো কিতাব থাকে, কোনো মাদ্রাসার ডকুমেন্ট কোনো জিনিস থাকে, তাহলে জিম্মাদার হযরতদেরকে এগুলো বুঝিয়ে দিবেন। এবং যে রুমগুলোর চাবি আছে, মাদ্রাসার অনেক রুমের চাবি আছে ছাত্রদের কাছে থাকতে পারে, এই চাবিগুলো আমাদের রুমের যে জিম্মাদার শিক্ষক থাকবে ওনাকে দিয়ে দিবেন। আর মাদ্রাসার বিশেষ যেগুলো অফিস আছে এগুলার চাবিগুলো আমাদের জিম্মাদার সোহাবুল হুজুরকে আমার মনে হয় বুঝিয়ে দিলে ভালো হয়। কুতুবখানা আছে, এরকম আরো কোনো অন্যান্য রুম আছে যেগুলো কেউ থাকবে না, অনেক সময় বিশেষ প্রয়োজন হতে পারে, এজন্য সবাই চাবিগুলো বুঝিয়ে দিলে ভালো হয়। আমি আর দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল